নমস্কার সকলকে, ক্রনিকলস অফ হিস্ট্রি পরবর্তী ভিডিওতে সকলকে স্বাগত। গত ভিডিওতে আমরা ইতিহাসের ধারণার প্রথম ভাগ যেটা অর্থাৎ আধুনিক সামাজিক ইতিহাস চর্চার বেশ কিছু ধারা নিয়ে আলোচনা করেছিলাম এবং গত ভিডিওর শেষ টপিক ছিল দৃশ্যশিল্পের ইতিহাস ও চলচ্চিত্রের ইতিহাস। তো আজ আমরা শুরু করছি ঠিক তার পর থেকে শুরু হচ্ছে আজকের প্রথম টপিক, স্থাপত্যের ইতিহাস। স্থাপত্যের ইতিহাস কেন গুরুত্বপূর্ণ? কারণ আমরা জানি স্থাপত্য জিনিসটা কি। আমরা সভ্যতা যেমন হরপ্পা সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা এবং আধুনিক যুগেরও সভ্যতার বেশ কিছু স্থাপত্যের নিদর্শন পেয়েছি। যেমন মুঘল যুগের সবথেকে বড় স্থাপত্যের নিদর্শন যেটা অর্থাৎ আগ্রার তাজমহল। তো সেগুলো জানা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ স্থাপত্য আমাদের বলে যে সেই সময়ের সভ্যতা এবং প্রযুক্তি ঠিক কতটা বিকশিত অবস্থায় ছিল, পাশাপাশি অর্থনীতি কীরকম ছিল। যেমন একটা উদাহরণ দেওয়া যেতে পারে, যে যদি কোনো অঞ্চলের রাজনৈতিক স্থিতাবস্থা না থাকে, অর্থাৎ সেখানে ক্রমাগত যুদ্ধ চলছে, বিগ্রহ চলছে, সেই অঞ্চলে কিন্তু খুব প্রভাবশালী উল্লেখযোগ্য স্থাপত্যের নিদর্শন দেখা যেতে পারে না। আবার যেখানে উল্লেখযোগ্য স্থাপত্যের নিদর্শন রয়েছে যে সময়ের, সেই সময় কিন্তু রাজনৈতিক স্থিতাবস্থা থাকাটা খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে এই জন্যে এইভাবেই আমরা স্থাপত্যের ইতিহাস থেকে রাজনৈতিক ও অর্থনৈতিক ইতিহাসের জানান পাই। এখান থেকে একটি গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন বলে রাখি, প্রাচীন সুমেরের যে বিশাল বড় অট্টালিকা টাইপের যে মন্দিরগুলো থাকতো, তার উপরের অংশকে বলা হতো জিগুরাত, যেটি মাধ্যমিকের টেস্ট পেপারে বেশ কয়েকবার দেখা গেছি। তো তোমরা এটা দেখে নেবে, আমার পিপিটিতেও এই বিষয়ে একটু ডিটেলসটা ভালো করে আপলোড করে দেওয়ার থাকবে। চলে আসি আমরা পরবর্তী ধাপ সেটা হলো স্থানীয় ইতিহাস। স্থান বলতে কি বোঝায়? স্থানীয় ইতিহাস অর্থাৎ স্থান বিশেষে যে ইতিহাস, অর্থাৎ আমরা যে অঞ্চলে বসবাস করি সেই অঞ্চলের ইতিহাসটাও কিন্তু স্থানীয় ইতিহাসের মধ্যে পড়ে। এবং ভুলে যাওয়া চলবে না, একটা দেশ যেমন একাধিক স্থান নিয়ে গঠিত, তেমনই জাতীয় ইতিহাস সেটাও কিন্তু একাধিক স্থানীয় ইতিহাসেরই সমষ্টি। এই জন্য স্থানীয় ইতিহাস কিন্তু গুরুত্বপূর্ণ। স্থানীয় ইতিহাস নিয়ে একটি বিশেষ ইনফরমেশন যেটা আমাদের জানা খুব দরকার, সেটা হলো ভারতের প্রথম স্থানীয় ইতিহাস সংক্রান্ত গ্রন্থ কোনটি? না, কলহনের রাজতরঙ্গিনী, যেটি কাশ্মীর অঞ্চলকে নিয়ে লেখা। পাশাপাশি স্থানীয় ইতিহাসে গুরুত্ব সম্বন্ধে আমরা তো জানলাম যে স্থানীয় ইতিহাস জাতীয় ইতিহাসকে গড়ে তোলে। তো এইটুকুই স্থানীয় ইতিহাস। মাধ্যমিক প্রশ্নের সন্দর্ভে খুব একটা স্থানীয় ইতিহাস থেকে প্রশ্ন দেওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়নি। চলে আসি আমরা পরবর্তী ইতিহাসের ধারা সেটি হলো শহরের ইতিহাস। শহরের ইতিহাস কেন গুরুত্বপূর্ণ? স্থানীয় ইতিহাস যেমন গুরুত্বপূর্ণ, শহরের ইতিহাসও গুরুত্বপূর্ণ। কারণ যবে থেকে নগরায়ণ শুরু হয়েছে তবে থেকে মানুষের কিন্তু শহরমুখী বা নগরমুখী প্রবণতাটা অত্যন্ত বেশি। পাশাপাশি নগরেই কিন্তু সব রকমের শিল্প, বিকাশ, বিপ্লব, বিভিন্ন ধরনের জিনিসপত্র হয়ে থাকে। তাই শহরের ইতিহাসই কিন্তু সামগ্রিক ইতিহাসের প্রাণকেন্দ্র। তো শহরের ইতিহাস এই জন্য গুরুত্বপূর্ণ। চলে আসি আমরা পরবর্তী টপিক সেটা হলো সামরিক ইতিহাস। সামরিক ইতিহাসের মধ্যে কি রয়েছে? না, সামরিক ইতিহাসের মধ্যে
সৈন্যবাহিনী, যুদ্ধ বিগ্রহ এই সমস্ত বর্ণনা রয়েছে। আমরা জানি যে রাজাদের সময় কত রকমের সৈন্য কত যুদ্ধ করেছে। তো সেই সমস্তগুলো আমাদের জানাটা এই জন্যই গুরুত্বপূর্ণ, কারণ সামরিক ইতিহাসে আমাদের বলে যে সমাজের পরিস্থিতি তখন কেমন ছিল। সামরিক ইতিহাসে যদি সামরিকতা বা সৈন্যবাহিনীর ব্যবহার অত্যন্ত বেশি দেখা যায়, তার মানে বুঝতে হবে সেই সময়ের ইতিহাসে রাজনৈতিক অস্থিতি লক্ষ্য করা গেছিল। পাশাপাশি সামরিক ইতিহাস আমাদেরকে তৎকালীন উন্নতি, প্রগতি এই সমস্তগুলোকে কিন্তু নিদর্শন সৃষ্টি করতে বা নির্দেশ করতে সাহায্য করে। এই গেল সামরিক ইতিহাসের মূল বিষয়। চলে আসে আমরা পরবর্তী ধাপ, যেটা হলো পরিবেশের ইতিহাস। নাও, পরিবেশের ইতিহাস তো গুরুত্বপূর্ণ হবেই, এটা নিয়ে তো বলার মতো কিছু নেই, কারণ আমরা জানি পরিবেশ আমাদের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ, এবং পরিবেশের, বিশেষ করে পরিবেশ সংক্রান্ত সচেতনতা, পরিবেশ বর্তমানে যেভাবে পরিবেশের ক্ষয়ক্ষতি হচ্ছে, সেই সময়কালে দাঁড়িয়ে পরিবেশের ইতিহাস কিন্তু আমাদের মধ্যে পরিবেশ সংক্রান্ত যে সচেতনতা সেটা বৃদ্ধি করতে সহায়তা করে। তাই পরিবেশের ইতিহাস খুব গুরুত্বপূর্ণ। এবার আমরা জানি যে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। পাশাপাশি পরিবেশের ইতিহাস সংক্রান্ত আরও একটি বিশেষ গ্রন্থ যেটা আমাদের জানা উচিত, সেটা হলো র্যাচেল কার্সনের লেখা দ্য গ্রিন ইম্পেরিয়ালিজম, যেটা আমাদের একটি খুব ইম্পর্টেন্ট গ্রন্থ পরিবেশের ইতিহাসের জন্য আর মাধ্যমিকের প্রশ্নের জন্য। তোমরা এটা মনে রাখবে, আমার পিপিটিতে এটা দেওয়া থাকবে। ঠিক আছে, চলে আসি আমরা তার পরবর্তী ধাপ, যেটা হলো বিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাস। বিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাস। চিকিৎসাবিদ্যাটা লিখলাম না, বিজ্ঞান প্রযুক্তি লিখে ছাড়লাম। বিজ্ঞান প্রযুক্তি ইতিহাস কেন গুরুত্বপূর্ণ? কারণ বিজ্ঞান তো সেই হাতিয়ার যেটা সভ্যতাকে চিরন্তন এগিয়ে নিয়েই চলেছে। বিজ্ঞান প্রযুক্তি যে কীভাবে গুরুত্বপূর্ণ সেটা আমরা বাংলায় রচনা লিখতে গিয়ে দেখেছি, যেমন দৈনন্দিন জীবনে বিজ্ঞান, সকালবেলা ঘুম থেকে উঠে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত যে বিজ্ঞান, সেই বিজ্ঞানটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেই নিয়ে আমাদের মনে কোনো সন্দেহ নেই। কিন্তু বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসও এই জন্যই গুরুত্বপূর্ণ, কারণ বিজ্ঞান প্রযুক্তির ইতিহাস কিন্তু সমাজের যে উন্নতির ট্র্যাকটা সেটাকে দেখাতে বা সেটাকে ট্র্যাজেক্ট করতে আমাদের সহায়তা করে। এই গেল বিজ্ঞান প্রযুক্তির ইতিহাস। এখানে বেশ কয়েকটা নাম খুব উল্লেখযোগ্য আমাদের ভারতীয় বিজ্ঞানী যারা, জগদীশচন্দ্র বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায় থেকে শুরু করে মেঘনাথ সাহা, তাদের বেশ কিছু গ্রন্থ আছে যেটা আমার পিপিটিতে দেওয়া থাকবে। যেমন জগদীশচন্দ্র বসুর কর্তৃক লেখা, বা লেখার থেকে বড় কথা যে আগে বলা যাক তার স্থাপনার কথা, যিনি স্থাপন করেছিলেন বসু বিজ্ঞান মন্দির, আবিষ্কার করেছিলেন কেশবগ্রাফ যন্ত্র। পাশাপাশি প্রফুল্লচন্দ্র রায়ের লেখা হিন্দু রসায়ন শাস্ত্রের ইতিহাস, এই সমস্ত গ্রন্থগুলি বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসে খুব 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 গুরুত্বপূর্ণ। পাশাপাশি মাধ্যমিকে কিন্তু প্রশ্ন আসতে পারে, তাই তোমরা দেখে নেবে। অবশেষে চলে আসি আমরা আমাদের লাস্ট ইতিহাসের ধারা, যেটা হলো নারীর ইতিহাস। নারীর ইতিহাস কেন গুরুত্বপূর্ণ? কারণ নারী ঠিক আমাদের সমাজে কতটা গুরুত্বপূর্ণ তা তো আমাদের বোঝাতে হবে না। আমরা জানি যে নারীরা পুরনো আমলে বা এককালে বা প্রাচীন যুগে ছিল নির্যাতিত, শোষিত, তাদের সামাজিক সম্মান ছিল না, তাদের স্বাধীনতা ছিল না। কিন্তু বর্তমানে আধুনিক যুগের নারীরা এগিয়ে এসেছে, তারা অনুপ্রাণিত হচ্ছে, তারা আজ পুরুষদের সমতুল্য, তাদেরকে কেউ ছোট করতে পারে না, তাদের জন্য হাজারটা নিয়ম। তাই নারীদের ইতিহাসও আমাদের মধ্যে সেই নারী সচেতনতা, নারীদের সম্মান করার যেই ভিতটা গড়ে তোলে। এই জন্য নারীর ইতিহাস গুরুত্বপূর্ণ। এই বিষয়ে একটি বিশেষ গ্রন্থের নামও জানিয়ে রাখি, সেটা হলো জেরাল্ডিন ফোর্বসের উইমেন ইন মডার্ন ইন্ডিয়া। তো এই গেল নারীর ইতিহাস, এবং এই গেল আধুনিক সামাজিক ইতিহাস চর্চার বেশ কিছু ধারা। আমরা আলোচনা করলাম এই বিষয়ে, খেলার ইতিহাস চর্চা থেকে শুরু করে স্থাপত্য, খাদ্যাভাস, পোশাক পরিচ্ছদ, দৃশ্যশিল্প, শিল্পচর্চা, স্থাপত্য, স্থানীয় শহর, সমস্ত কিছু ইতিহাস আমাদের পড়া হয়ে গেছে। এবং ইতিহাস ধারণার যে প্রথম বা আধুনিক সামাজিক ইতিহাস চর্চা, এটাও আমাদের শেষ। চলে যাব আমরা পরবর্তী ভিডিওয়ে, পরবর্তী ধাপে, ইতিহাস ধারণা চ্যাপ্টারের পরবর্তী ভাগ যেটা, সেটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওয়ে এই পর্যন্তই।
আর যতটুকু বললাম ততটুকুর উপর একটি পিপিটি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। পাশাপাশি আগের ভিডিওর মতো এই ভিডিওতে এবার একটি কুইজ দেওয়া থাকবে, তোমরা অবশ্যই কুইজ দিতে পার্টিসিপেট করবে এবং দেখবে তোমাদের বুঝতে সুবিধা হচ্ছে না। পাশাপাশি তোমাদের মধ্যে যাবতীয় কোনো ডাউট প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টও করতে ভুলবে না। পাশাপাশি তোমরা আমার সাথে এঙ্গেজ থাকবে, কারণ আমি পরবর্তীকালে আরও ভিডিও আপলোড করবো এবং বিভিন্ন ধরনের টপিক পরপর অর্থাৎ সিরিয়ালি আমরা কিন্তু এগিয়ে নিয়ে যাব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন, বেস্ট অফ লাক।